ও জগৎবাসীরা রে, ওই পাখিগুলো গান গায়, ওই পাখিগুলো একজন আরেকজনের কাছে কয়, জানো শুনি রহমাতাল লিল আলামিন নবীর মা, এ পাখিরা এই নবীর মায়ের সাথে বেয়াদবি করা যাইব না রে, মাথার উপর দিয়ে উড়া যাইব না। আরে যদি বেয়াদবি করো কপাল যাইব পুইরা গো, পুরা কপাল জীবনে জোড়া লাগিবে না। আমি না কয় আমার ঘরের ভিতরে আমি একটা জিনিস লক্ষ্য কইরা দেখিলাম, আমার ঘরের ভিতর রাত্রিতে আলো আসে, আকাশের দিকে তাকাইলে ঝিকিমিকি তারকা কি আলো দেয়, তার চাইতে বেশি পাওয়ারের আলো আমার ঘরের ভিতর আমার পেট থেকে বাইরে হয়। আমি লক্ষ্য করে দেখি আমার পুরা ঘরটা আলো হয়। আমি না কই আমি যখন যেই কোনো কাজে পা বাড়াই গো, ওই কাজের ভিতর বরকত হয়, ওই কাজের ভিতর আমার কোনো কষ্ট হয় না। আমি না কই আমি যখন কূপের পানি আনতে যাই গো, সব মহিলারা রশির সাথে মস্ক লাগাইয়া কূপের পানি টাইনা তোলে। আমি না কই আমি যখন কূপের পানি আনতে যাই, আমি যাইয়া দেখি কূপের পানি কূপের নিচে নাই রে, উপরে উঠাই আইছে, রশি লাগে না। মানুষের রশি লাগে কিন্তু আমার রশি লাগে না। আমি না কই আমি কূপের সামনে দাঁড়াইলে আমি রশি ছাড়া কূপের পানি আনতে পারি গো, কারণ হইল রে বন্ধু আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবীর মা আইছে, ও জিবরাইল কূপের পানি নিচে রাখা যাইব না, কূপের পানি যদি নিচে রাখা হয় রে পানি তুলতে কষ্ট হইব, যা যা যা। আমি না যখন কূপের মধ্যে হাত চালাইয়া দিব রে, তারা আগেই কূপের পানি কূপে ভইরা দিবা। আমার মুরব্বি বাবারা, ও সোনার যুবকের দলের আরে, আমি না যতক্ষণ পর্যন্ত কূপের সামনে দাঁড়ায়া থাকে ততক্ষণ পর্যন্ত কূপের পানি ভরা। আরে বাক্কার মানুষেরা আমি না রে যাইয়া কয় আমি না, ও আমি না রে বুঝি না কারণটা কি, তুমি যখন কূপের পানি তুলতে আসো আমি না রে, ও আমি না, আমরা লক্ষ্য করে দেখলাম তুমি যতক্ষণ কূপের সামনে দাঁড়ায়া থাকো ততক্ষণ কূপের পানি ভরা থাকে, তুমি যখন চইলা যাও কূপের পানি নিচে চইলা যায়, রশি দিয়ে পানি তুলতে হয়, অথচ তুমি আসলে রশি লাগে না। আমি না রে, ও আমি না, তারাও একটু আমরাও পানি নিতে চাই। আমি না বলে না না আমার বাড়িতে কাজ আছে, আমার পানি নিয়ে যাইতে হইব। গ্রামবাসীরা কয় আমি না রে, ও আমি না, তোমার পানি নিতে হইব না, তোমার পানি আমরা বাড়িতে পৌঁছায়া দেব, তোমার কোনো কাজই করতে হইব না রে। আমি না, তুমি শুধু কূপের সামনে দাঁড়াও। আরে আমি না রে, আমার আল্লাহ এত ভালোবাসে রে ভাই, কূপের পানি নিচে থাকে না উপরে উঠা যায়। আমার রহমাতাল লিল আলামিন নবী আইব, আমার নবী আইব, এই জন্য আমি না রে এত দাম রে ভাই, আমি না রে আল্লাহ এত ভালোবাসে। আমি না বলে আমি ঘরের ভিতরে যাই, আমার ঘরটা আলোকিত, আমার ঘরটা আলোকিত, আমার ঘরটা আলোকিত। আমি দেখতে পারলাম আমার ঘরে মেহমান আইছে রে, কেন আইছে জানেননি? আব্দুল মুত্তালিব বলে আমি খানায় কাবার সামনে যাইয়া আমি ডাক মারছি, ও আসমানের মালিক, ও কাবার মালিক, ও খানায় কাবার মালিক, আমার বৌমার যদি কোনো বিপদ হয় আমি শ্বশুর হইয়া তো যাইতে পারবো না, ও কাবার মালিকের রে, আমার সন্তানটা থাকলে বৌমার পাশে দাঁড়াইতো, আমার সন্তানটাও নাই, ও কাবার মালিক এই মুহূর্তে তুমি ছাড়া আর কে হই নাই। আরে আমি না কয় আমার ঘরে আমি এমন মেহমান দেখলাম রে, যেই মেহমান আমি কোনোদিন দেখি নাই, এমন মহিলা ঘরের ভিতর প্রবেশ করছে যেই মহিলাগুলো ওই জগতে কোনোদিন আসে নাই, যেই মহিলাগুলো ওই জগতের ভিতর কোনোদিন ঘোরে না। আরে যেই মহিলাগুলো বিদায় হয়ে গেছে রে, আমার আল্লাহ তাদেরকে আবার দুনিয়াতে পাঠাইছে আমার নবীর কারণে। আরে মা আমিনা কয় আমার ঘরের ভিতরে আমি দেখলাম পুরা
দাঁড়াইছে দরজার সামনে রে, সাদা কাপড় পরিয়া রেশমি কাপড় হাতে নিয়া আমেনা কয় এত সুন্দর গ্রান আমার ঘরের ভিতরে ছুঁইটা গেছে রে, যেই গ্রানটা আমি কোনোদিন কোথাও পাই নাই। আব্দুল মুত্তালিব কয় আমার বৌমার ঘরের ভিতর থেকে এত সুন্দর গ্রান পাওয়া যায়, এত সুন্দর গ্রান পাইলাম গো, যেই গ্রানটা আমি দুনিয়াতে কোথাও পাই নাই। কারণ কি রে ভাই, আমার রহমাতাল লিল আলামিন নবী আইব, আমরা তো পোশাক পরি রে ভাই। আজকে আমরা হাতে পোশাক লাগাইছি, আমরা নিজের হাত দিয়ে নিজের গায়ে পোশাক লাগাইয়া আমরা যার যার মতো ফ্রেশ রাস্তায় বের হয়। আমরা দুনিয়াতে যখন আসছি রে বন্ধু, ওই মুহূর্তে কিন্তু আমাদের পরনে কোনো পোশাক ছিল না। এই জমিনের মধ্যে আসলাম, আমার পরনে পোশাক ছিল না, তোমার পরনে পোশাক ছিল না রে বন্ধু। আমরা উলঙ্গ অবস্থায় দুনিয়াতে আসলাম। কোনো মানুষ কিন্তু দুনিয়াতে আসতে চায় না, সবগুলো মানুষ কিন্তু কান্নাকাটি করে এই দুনিয়ার ভিতরে। আবার আসার পরে দেখেন দুনিয়ার কি নিয়ম, আবার যাইতেও চাই না রে ভাই, কেউই মরতে চায় না। এই জমিনের মধ্যে আমরা আসছি উলঙ্গ অবস্থায়। আমাদের ওই মুহূর্তে দুনিয়াতে একটা গোসল হয়েছিল, হয়তো দাদি নানি নানি কেউ না কেউ গোসল দিছে, ওই গোসলটা কিন্তু আমি আপনি দিতে পারি নাই। তারা শুরুতে একটা গোসল দিয়ে দিছে, অন্যজনের হাতে তুমি আমি গোসল হইলাম। আমার আল্লাহর কি নিয়ম রে ভাই, আবার যখন এই দুনিয়া ছাইরা চইলা যাব রে বন্ধু, তখন আমরা নিজের হাতে নিজের গোসলটা দিতে পারবো না। দুনিয়াতে আইসা আমরা নিজের গোসল নিজে দিতে পারি নাই, আবার যখন বিদায় হয়ে যাব তখন নিজের হাতে নিজের গোসলটা দিতে পারবো না রে। আমার নবী যখন আইছে রে ভাই, আমি না কয় আমি তাকায়া দেখলাম আমার জাদুর পরনে পোশাক পরিয়া, আমার জাদুর পরনে পোশাক জান্নাতের পোশাক পইরায় আমার নবী দুনিয়ায় রে, ছোট্ট বাচ্চা শিশু বাচ্চা দুনিয়াতে আইসা রে ভাই সিজদায় পইরা গেছে। আমরা দুনিয়াতে আইসা কান্নাকাটি করলাম, একজনের কোলে থেকে আর একজন নিল, আমাদেরকে কত যত্ন করলো। আর আমার নবী দুনিয়াতে আইসা পোশাক পইরা সিজদায় পইরা কান্দে রে ভাই। আমার নবী যখন সিজদায় পড়িয়া কান্দে, এইবার আমি না কই গুনগুন করে আওয়াজ পাওয়া যায়, কারণটা কি? কান লাগায়া শুনলাম আমার জাদু সিজদায় পড়িয়া চোখের পানি ছাইরা দিয়া কানতেছে আর বলতেছে রব্বি হাবলি উম্মতি বইলা চোখের পানি ফালায়া কান্দে। আমার নবী কান্দে রে, আমেলা কয় আমার জাদু এমন জাদু, যেই জাদুটার কারণে পুরা ঘরটা আলো। আমার জাদুর পরনে যেই পোশাক, এই পোশাক দিয়ে এত সুন্দর গ্রান পাওয়া যায়, যেই গ্রানটা আমি কোথাও দেখি নাই, কোথাও এই গ্রানটা পাই নাই। আমার জাদু যে দামি, এটা আমি আমার জাদুরে দেখা বুঝলাম। আমার জাদু দুনিয়াতে আসার আগে থেকে যতগুলো নমুনা পাইছি, যে এই নমুনাগুলো পৃথিবীর কোনো নারী পায় না, আমারে আল্লাহ পাওয়াইছে। বন্ধুরা রে আমার নবী দুনিয়ায় ছোট্ট করে সংক্ষিপ্ত করে বলতেছি, আমার নবী দুনিয়াতে, আমার নবী দামি নবী। আরে যে হতো ঈদে মিলাদুন নবীর মাস, আমার নবীর সম্মান বলতেই হয় রে ভাই। আমার নবী ছোট্ট বাচ্চা শিশু বাচ্চা, আমার নবী যখন রাস্তার ভিতর বের হয়, আমার নবী রাস্তা দিয়ে চলার সময় দেখে কত মানুষ খেলাধুলা করে, কত মানুষ বাবার কোলে যায়, কত মানুষ বাবারদের কোলে উইঠা বাবার গালে চুমা দেয়। আমার নবী এই দৃশ্য দেখা রে ভাই আমেনার কাছে আইসা বলে মা গো মা, আমার আব্বা কই? ছোট্ট বাচ্চা বলে মা আব্বা কই, বাবা কই? মা যাবে না, সগবরা বাড়ি বুগবরা ব্যথা নিয়ে কান্দার কই বাবা প্রেমের আগুন জ্বালাইস না, আমি সইতে পারি না। ও বাবা তোমার বাবা এমন
ব্যবসায়ী গেছে রে, যেই ব্যবসা দিকে তোমার বাবা আর কোনোদিন ফিরে আসবে না, আর কোনোদিন আসে না। এইবার আমার নবী রহমাতাল লিল আলামিন নবী রাস্তা দিয়ে হাইটা হাইটা মাঠের ভিতরে যাইয়া দেখে বিকেল বেলা কত মানুষ খেলাধুলা করে, কত বাচ্চারা খেলাধুলা করে। আমার নবী যখন মাঠে দাঁড়াই রে, একজন আর একজনের কাছে কয় ওই বাচ্চাটারে খেলাই নেওয়া যাইব না, কারণ সে চাঁদা দিতে পারবে না, ওর বাপ নাই, ওরে খেলাই নেওয়া যাবে না। এক একজন এক এক কথা বলে। আমার নবী মাঠের কোনায় দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে রে ভাই। আমার নবী খেলা দেখে কেউই খেলাই নাই না, আমার নবীরে কেউই নাই না। আমার মুরব্বি বাবাজিরা রে, ও সোনার যুবকের দলেরা, আমার নবীরে কেউই খেলাই লাই না। সন্ধ্যা বেলা যখন আসবার শুরু হয়ে গেছে রে, আকাশের চারদিকে অন্ধকার শুরু হয়ে যায়। আরে এইবার সমস্ত ছেলেদের বাবা মাঠে আইসা রে, এক একটা সন্তান রে কোলে নিয়ে রে, এক একটা সন্তান রে বুকের ভিতর আনজায়া, এক একটা সন্তানের বাবা এক একটা সন্তান রে আদর করতে করতে নিয়ে যায়। আমার নবী তাকায়া দেখে মাঠের ভিতরে দাঁড়াইয়া আমার নবী কান্দে, আমার বাপটা কই, আমার বাপ কি আইব না। আমার নবী ছোট্ট বাচ্চা, শিশু বাচ্চা পাহাড়ের কোনায় যাইয়া কান্দে আর কয় আমার আব্বা যদি না আসে গো, আজকে আমি বাড়িতে যাব না, আমার বাপ যদি না আসে আমি বাড়িতে যাব না। এমন নবিয়া আমার জনমিল, এমন নবিয়া আমার জনমিল, সারা জীবন উম্মত বইলা কান্দিল। হায় হায় সারা জীবন উম্মত বইলা কান্দিল। দয়া নাই রে, মায়া নাই রে বাইরে বাই, দয়া নাই রে, মায়া নাই রে বাইরে বাই। কেমন মায়া রে নবী, দয়া নাই খায় খায় এমন আমার জনমিল, সারা জীবন উম্মত বইলা কান্দিল। হায় হায় সারা জীবন উম্মত বইলা কান্দিল। উপায় নাই রে, উপায় নাই রে বাইরে বাই, উপায় নাই রে, উপায় নাই রে বাইরে বাই। নবী বিন রোজ হাসরে ও পাই নাই, হায় হায় নবী বিন রোজ হাসরে ও পাই নাই। এমন নবী আমার জনমিল, হায় হায় এমন নবী আমার জনমিল, সারা জীবন উম্মত বইলা কান্দিল। হায় হায়
সারা জীবন উম্মত বইলা কান্দিল বন্ধুরা রে আমার সন্ধ্যা যখন হয়ে গেছে রে ভাই চারদিকে অন্ধকার আমার নবী বাগের ভয় পাইলা রে আমার নবী বনে জঙ্গলের হরিণের ভয় পাই না শিয়ালের ভয় পাই না পশু পাখির ভয় পাই না আমার রহমাতাল লিল আলামিন নবী ছোট্ট বাচ্চা শিশু বাচ্চা মাঠের কোণে চোখের পানি পালায়া কান্দে আর কয় আব্বা না আইলে যাব না আরে মায়া মেনা এ মুরব্বি বাবাজিরা গো মায়া মেনা পাগল পারা হয়ে গেছে রে ভাই লম্বা একটা ঘটনায় আমি কিন্তু সংক্ষিপ্ত করে মুক্তাসারে দুধমা হালিমার কথাও বলার মতো সময় নাই অল্প অংশের মুক্তাসার আমি আপনাদের মাঝে আলোচনা করতেছি আমার রহমাতাল লিল আলামিন নবীর জন্য আমেনা কান্দে আর যাইয়া এইবার শ্বশুর আব্বারে ডাক মারছে আব্বা জান ও বাবা মুহাম্মদ কই মুহাম্মদ কই আমার নবীর নাম দেওয়া হয় জমিনে মুহাম্মদ আসমানে আমার নবীর নাম আহমদ জমিনে আমার নবীর নাম হইল মুহাম্মদ এইবার আমেনা কান্দে আরে কয় আব্বা গো ও বাবা চারদিকে অন্ধকার হয়ে গেছে মুহাম্মদের খবর নাই কই মুহাম্মদ কই ও বাবা একটু মুহাম্মদের তালাশি করে রে আব্বা মুহাম্মদ নাই বাবা গো কই 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 মুহাম্মদ রে তাড়াতাড়ি আইনা দাও আমি মায়ের বুকটা ঠান্ডা কইরা দাও এইবার আব্দুল মুত্তালিব চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়া খানাই কাবার সামনে যাইয়া কান্দার কয় ও কাবার মালিক ও কাবার মালিক আমার জাদুরে ফিরিয়ে দাও আমার জাদু কই ও কাবার মালিক আমার জাদুরে যারাই আমি বাজবো না আমার আব্দুল্লাহ নাই শুধুমাত্র সন্তানটারে রাইখা গেছে ও কাবার মালিক আমার বৌমাটা সন্তানের জন্য কান্দে স্বামী হারা শোক সইতে পারে না আবার এখন যদি সন্তানটারে নিয়ে যাও এমনি আব্দুল্লাহর কথা বলতে পারে না আবার মুহাম্মদের যন্ত্রণা তো সইতে পারবে না ও কাবার মালিক আমার মুহাম্মদ রে তুমি ঈসার মতো গায়েব কইরো না আমার মুহাম্মদ রে তুমি ঈসার মতো গায়েব কইরো না আমার মুহাম্মদ রে তুমি আসমানে তুইলা নিও না ফিরিয়া দাও আল্লাহ মুহাম্মদ কে ছাড়া আমি বাজবো না আরে আব্দুল মুত্তালিব কাঁদতে কাঁদতে মাঠে চইলা গেছে রে ভাই মাঠে যাইয়া গো গুনগুন করে কান্নার আওয়াজ পায় আব্দুল মুত্তালিব মাঠে যাইয়া এইবার গুনগুন আওয়াজ পাইয়া মাঠের কোণে যাইয়া দেখে একটা সন্তান কান্দে আব্দুল মুত্তালিব যখন মুহাম্মদ কইয়া ডাক মাইরা দিছে রে আমার নবী দৌড়ায়া দাদার গলাটা সরাইয়া দইরা কান্দে আর কয়ে দাদা ভাই আমার আব্বু কই আমার বাবা কই ও দাদা আমার বাবা যদি না আসে আমি যাব না এই মাঠের ভিতর যতগুলো বাচ্চারা খেলাধুলা করে দাদা রে সবার বাবা এসে তাদের সন্তানদেরকে কোলে নেয় ও দাদা এই সন্তানগুলো বাবার গালে চুমা দেয় বাপটা সন্তানের গালে চুমা মাইরা দেয় হে দাদা রে আমার কি মন চাই না আমার বাবার গালে আমি একটা চুমা দেই আব্দুল মুত্তালিব কান্দে চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়া আমার নবীরে আনজায়া এইবার কাঁধে কইরা নিয়া বাড়ির দিকে যায় আমার রহমাতাল লিল আলামিন নবী
কান্দার কয় মা গো মা আমার বাপটা কই রে মা আমার বাপরে কি আমি একটা নজর দেখতে পারবো না আমার বাপ কই আমার বাপটারে কি আমি একটা নজর দেখতে পারবো না আমার বাপটারে আমি একটা নজর দেখতে যাই আমেনা কয় মুহাম্মদ ও মুহাম্মদ যতই কান্দরে কান্দরে বাবা আর তোমার বাবারে জীবনেও তালাশ কইরা পাইবালা আমার নবী কয় মা গো মা আমার বাপটা কই আছে বলে তোমার বাবা তো ব্যবসা করতে যাইয়া বিদায় হয়েছে তোমার বাপটা মারা গেছে তারকে কবর দেওয়া হয়েছে আমার নবী কয় মা আমার বাবার কবরটাই আমি একটা নজর দেখতে চাই আমার বাবার কবর দেখতে চাই এইবার আমেনা যাইয়া এইবার শ্বশুরের কাছে কান্দে আর কয় আব্বা জান ও বাবা মুহাম্মদ তার বাবার কবর দেখতে চায় ও বাবা আমার জাদু তার বাবার কবর দেখার জন্য পাগল হয়ে গেছে গো আমি তারে কেমনে বোঝাবো এইবার আব্দুল মুত্তালিব কয় বৌমা রে ও বৌমা তুমি তো যাইবা তোমার সাথে আমি একজন দাসী পাঠাইয়া দিতে চাই এই মুহূর্তে তোমরা গোড়ায় চলে যাইবা এই মুহূর্তে তোমরা যাইবা আমার জাদু রে তার বাবার কবরটা দেখায়া দিবা এইবার রওনা দিছে রে আমার নবীর বুবির সাথে নিয়া গো আমার রহমাতাল লিল আলামিন নবী মায়ের সাথে রওনা দেয় এইবার যাইতে যাইতে যেই জায়গাটায় আব্দুল্লাহর কবর রে ভাই ওই জায়গাটায় যাই উঠে আর চলে না উঠ চলা বন্ধ কইরা দিছে উঠের চলাচল বন্ধ হয়ে গেছে উটগুলো চোখের পানি ফালাইয়া কান্দে আমেনা কান্দে আর কয় এ বাবা মুহাম্মদ ও বাবা ও মুহাম্মদ আর উষ্টের পিড়ে তাকার দরকার নাই বাজাও রে বাবা তোমার বাবার কবর দেখবা দি বলে মা আমার বাবার কবর আমি দেখতে চাই আমেনা কই বাবা রে ও বাবা মুহাম্মদ তাকায়া দেখো সামনে যে কবর দেখা যায় ওইখানে তোমার বাবা ঘুমায় হারায় আমার নবী কবরের পাশে যখন দাঁড়াইয়া আব্বা কয়া ডাক মারিছে রে ভাই আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল ও জিবরাইল তাকায়া দেখ আমার বন্ধু নবী আইছে রে আমার বন্ধু নবী আইছে রে ও জিবরাইল আমার বন্ধু নবী তার বাবার কবরের সামনে দাঁড়াইছে আব্বা কয়া ডাক মারছে রে জিবরাইল একবার ডাক দিছে রে জিবরাইল দুইবারও ঠিক থাকবে তিনবার যদি ডাক মাইরা দেয় কবর কিন্তু ব্রাস্ট হয়ে যাইব ও জিবরাইল রে তাড়াতাড়ি যা আব্দুল্লাহর ওই কবরে রাখা যাইব না আব্দুল্লাহরে তাড়াতাড়ি ওই কবর থেকে অন্য কবরে ট্রান্সফার করে দাও এ আমার মুরব্বি বাবাজিরা গো আমার নবী কান্দে সগো বড়া পানি বগু বেড়া ব্যথা নিয়ে আব্বা আব্বা কইয়াই ডাকতেস এই দৃশ্য দেখা আমেনা ছটফট করে রে সন্তানের চোখের পানি মা দেখলে সইতে পারে না সন্তানের চোখের পানি মা দেখলে পাগল পারা হয়ে যায় রে বন্ধু আমার রহমতের নবী চোখের পানি সাইরা দিয়া কানতে যারা আব্বা বইলা ডাক মারতেছে আমার নবী এইবার মায়ের দিকে তাকাইয়া কান্দে আর কয় মা
বাবার কবর দেইখাও তো মনে শান্তি পাই না। ও মা, বাপটা কি আমার সাথে একবারও কথা বলবে না? নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই। আমরা নবী নবী কইরা মজা পাই, আমরা নবী নবী কইরা মজা পাই। অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে এর সীমা নাই। হায় হায় অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে এর সীমা নাই। সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে যদি আপনার আর দিদার পায়ো গো। আমরা নবী নবী কইরা মজা পাই, আমরা নবী নবী কইরা মজা পাই। এইবার আমেনার কান্না বন্ধ হয় না। আমেনা কান্দে, দাসীও কান্দে রে ভাই, আমার নবীও কান্দে। আমেনা কয় বাবা মুহাম্মদ আর থাকবা না। ও বাবা, তোমার দাদা কিন্তু অপেক্ষা করে গো। যতক্ষণ আমরা ফিরে না যাবো ততক্ষণ পর্যন্ত তোমার দাদা কিন্তু পথ চায়া থাকবে। আর দেরি করা যাইব না, চলো যাই। আমার মুরব্বী বাবারা আমেনা আর ফিরে আসতে পারে না রে ভাই। রাস্তার মাঝে আমেনার মরণ হয়ে যায়। উষ্টের পৃষ্ঠে থেকে আমেনা যখন জমিনের মধ্যে পইরা যায়, আমার নবী তাকায়া দেখে রে আমেনা জমিনের মধ্যে পইরা যাইয়া দুইটা চোখ ভরা পানি, দুইটা হাত তুইলা কাঁদতেছে। আমার নবী কয় মা গো, ও মা তুমি এমন করো কেন, কান্দো কেন রে মা? এবার আমেনা সারা দিয়া ডাক মারছে, ও জাদু আয় আই রে বাবা আয়। আমেনা ডাক মারছে, ও জাদু আর দেরি কইরো না, আমি মায়ের কলিজাটা ঠান্ডা কইরা দিয়া যাও। আমার নবীরে ডাক মারছে আমেনা। আমেনা কান্দে আর কই বাবা মুহাম্মদ, ও বাবা আয় রে বাবা আয়, আমার বুকে আয়, আমার বুকে তোর মাথাটা রাইখা দে। ও বাবা আমার বুকের উপর তোর মাথাটা রাইখা দে, আমি মা জননী তোর মাথাটা বুকের ভিতর আনজায়া নিতে চাই। তোর মাথা যদি আমার বুকের ভিতর রাখতে পারোস ও বাবা মুহাম্মদ, আমার কোনো কষ্ট থাকবে না, আমার কোনো দুঃখ থাকবে না। আমার নবী যাইয়া আমিনার বুকের উপরে যখন মাথাটা রাইখা দিছে গো, আমিনা আমার নবীর বুকের ভিতর আনজাইয়া ঠোঁটের উপর চুমা দেয়, কপালের উপর চুমা দেয়। আমিনা কান্দার কই বাবা মুহাম্মদ, ও বাবা দুনিয়াতে আসার আগে তোমার আব্বারে হারাইছো,
একটা নজর তোমার বাবারে তুমি দেখতে পারলা না। ও জাদু, জাদুরে আবার তুমি হালিমা তো সাদিয়ার ঘরে কতদিন কাটাইলা। ও বাবা, আবার আমি আমিনার বুকে আইলা। আমি মা জননীও তোমারে রাখতে পারলাম না। আমি মাও বিদায় হয়ে যাব রে বাবা। আমি মা জননীও বিদায় হয়ে যাইতেছি। ও বাবা মুহাম্মদ, সবারই তো মরতে হইব, কেউই থাকিতে পারবো না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই মরণ নামক ফল সবারই খাইতে হইব রে ভাই, কেহই রক্ষা পাইবে না। আমিও পাবো না, তুমিও পাইবা না। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, ও মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই মরণ নামক ফল যেই দিন আমি খাবো, সেই দিন আমার এক নজর দেখার জন্য গ্রামবাসী পাগল হয়ে যাইব। এই মরণ নামক ফল যেই দিন তুমি খাইবা, তোমার বন্ধু বান্ধবী এক নজর দেখার জন্য পাগল হয়ে যাইব রে। আত্মীয় স্বজন দেখার জন্য পাগল হয়ে যাইব, গ্রামবাসী দেখার জন্য পাগল হয়ে যাইব। এই জন্য তো আমার এই শান গাওয়া, মানুষ আইব রে আরে এক নজর দেখিতে, মানুষ আইব রে, ও মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। আরে দেহ সরে কাচার পাখি, দেহ সরে কাচার পাখি, যেদিন উইরা যাইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, ও মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। আরে অচিন দাসের অচিন পাখি, অচিন দাসের অচিন পাখি, যেদিন উইরা যাইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, ও মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। আমার নবীর মা মায়া মেনা বিদায় হয়া যাই রে। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। বাবার তালাশে আইসা আমার নবী মারেও হারাইছে। আরে বাবাকে তালাশি করতে আইসা জনম দুঃখনি মায়ের হারাইয়া, আমার নবী আতিম সাইজারে বন্ধু এইবার রওনা দিছে বাড়ির দিকে রে ভাই। আর আব্দুল মুত্তালিবের মনের ভিতর শান্তি নাই। আব্দুল মুত্তালিব খাইতে গেলে খাইতে পারে না, ঘুমাইতে গেলে ঘুমাইতে পারে না, ঘরের ভিতরে গেলে ভালো লাগে না। আব্দুল মুত্তালিব ছটফট করে রে ভাই। আব্দুল মুত্তালিব কয় আমার এমন লাগে কেন? আমার কোনো বিপদ হইল নি, আমার মুহাম্মদের কোনো বিপদ হইল নি। আব্দুল মুত্তালিব খানাই কাবার সামনে দাঁড়ায়া কয়, ও খানাই কাবার মালিক, আমার জাদুরে তুমি ফিরাইয়া দাও। আমার জাদুর কোনো বিপদ হইল নি, আমার জাদুরে তুমি আসমানে তুইলা নিও না, আমার জাদুরে ঈশার মতো গায়েব কইরো না। আব্দুল মুত্তালিব কান্দে রে ভাই।
আব্দুল মুতালিবের বলে মানে না, এমন আগুন জ্বলে আগুন বন্ধ হয় না। এইবার আব্দুল মুতালিব চোখ ভরা পানি বুকু ভরা ব্যথা নিয়া কানতে কানতে পাহাড়ের উপরে দাঁড়াইয়া যতগুলো কাফেলায় আসে আব্দুল মুতালিব কান্দে আর কয় কাফেলা বাসিরা রে আমার জাদুরে দেখছনি, আমার জাদুরে দেখছনি, আবার মুহাম্মদ কই, আমার মুহাম্মদ কই রে, আমার মুহাম্মদ কই, মুহাম্মদ কই দেখছনি। যতদূর মানুষ দেখা যায় আব্দুল মুতালিব মানুষগুলোকে লক্ষ্য করে, পা পা কইরা হাইটা হাইটা যতদূর যাইতে পারে ততদূর যাইয়া পাহাড়ের উপরে দাঁড়াইয়া ওই মানুষগুলোকে লক্ষ্য করেন। জানি যেই উটটা আসে ওই উটটা বুঝি আমার জাদু আইতাছে। আব্দুল মুতালিব চোখ ভরা পানি রে ভাই, বুক ভরা ব্যথা লিয়া যেই কাফেলার দিকে লক্ষ্য কইরা কান্দে রে বন্ধু। ওই কাফেলার পিছনে একটা উট দেখা যায়। আব্দুল মুতালিব কয় আমি তাকায়া দেখি গো আমার জাদু যেই উঠে থাকবে ওই উঠে তো থাকবে 3 জন, অথচ আমি দেখিতেছি 2 জন। কারণটা কি? আমার জাদু যেই উঠে আছে ওই উঠে মানুষ থাকবে 3 জন, 3 জন না থাইকা 2 জন দেখা যায়। আমার জাদুরেও তো দেখা যায়, তাহলে 2 জন কেন দেখা যায়? আর একজন কই? আমার আমেনা কই গো, আমেনা কই, আমেনা কই? আস্তে আস্তে যখন কাছে আইছে রে ভাই আব্দুল্লাহ পাহাড় দিকে দৌড়ায়া নাই মেরে বন্ধু, উটের সামনে যাইয়া দেখে মুহাম্মদ কান্দে চোখের পানি বালাইয়া। আমার নবী কান্দার দাদার গলা টান যায় দইরা বলে দাদা ভাই, ও দাদা ভাই রে, আমি মায়ের তালাশে, ও বাপ দাদা রে, আমি আব্বার তালাশে যাই যাই আমি মাটারে হারাইলাম। ও দাদা ভাই আর মাওরে আর তালাশ করলে পাবো না, আব্বারে তালাশি কইরা পাইলাম না, আব্বার তালাশে যাই যাই আমি মাওরে হারাইলাম। দুনিয়াতে আসার আগে আব্বা হারাইছি। ও দাদা ভাই দুনিয়াতে আবার মাটারে হারাইলাম। আমার নবী বাবা হারাইছে, মা হারাইছে, এতিম সাইজারে বন্ধু, আমার নবী ইয়াতীম। এই জন্য তো আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলছে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ তাআলা সূরা মাউনের ভিতরে বলছে তোমরা ইয়াতীমদের রুট ধরে ঘাড়ে ধাক্কা দিয়ে তোমরা বের করে দিও না। সূরা মাউনের ভিতরে আল্লাহ তাআলা বলছে এজন্য ইয়াতীমদেরকে ভালোবাসবেন। ইয়াতীমের মাথায় যদি কোনো ব্যক্তি হাত বোলাইতে পারে, আল্লাহর রাসূল বলছে ওই হাতের নিচে যতগুলো মাথার চুল হাতে পড়বে তার চাইতে দ্বিগুণ আল্লাহ তাআলা নেক আমল তার আমলনামায় দিয়ে দিবে। এইজন্য আমরা ইয়াতীমদেরকে ভালোবাসবো।